মাইয়া কই যাইতে জেড ইসলামের বাড়িতে জেড ইসলাম বাড়িতে আইছে অতদিন পরে কুয়াই আসলো কিতা করছে কুকুনানো গেছলো ও আইছে বাড়িতে ও দৌড়িয়া দাঁড়াম তুই খবর পাইছ ও খবর পাই তো আমিও যাইতাম দৌড়িয়া গাড়ো হলো কইলে হে মরি গেছে আল্লাহদিন বাসাই আনছেন দেওয়া শোনা লাখ লাখ শুক্রিয়া গাজি গাইমু হে কুয়াই আসলো খেনে লুকি দিছিল হয় হয় রে ভাই রে গাঁর হলে তো আশাও চালি দিছিলা বুঝছিলাম মনে কথা রে দেউতা নেবে কোনানো মাইরা ফেলাই দিছিলা হে দেবলা আইছে আজ দিকাই দিনে হে অতদিন কই আছিল গেলে জিকা করমুনে হে কুয়াই আসলো ইকানো সময় নষ্ট করে লাভ নাই আট আট ইসলাম তুই অতদিন কয়ে আসলে আমরা তো মনে করছি তুই মরি গেছ ও এ মাত রে বা কিছু খোয়াম দারে অতদিন তুই কই আতলে সকলেরও একটা কিউরিসিটি যে আমি কই আসলাম কই থেকে আইলাম খোদা আমি রে ভাই আসলাম ফরির দেশ ফরির রাজ্য ফুরির দেশ ওই ওই আমি ফরির দেশ আসলাম জানি তোমরা বিশ্বাস করতে হয় না আর তোমরা বিশ্বাস করা না করা এটা আমার তোয়াক্কা করি না তোমরা বিশ্বাস করলেও ইসলাম ভাই তুই কই আসলে আমি কিন্তু হাসাও দেখলাম কিন্তু জেড ইসলাম রে দেখলাম নি এ ভাই তুই আসলে নিখোঁজ হওয়া বাদে না নি আমরা হারা গাঁওর মানুষ নানি খুব একটা দুশ্চিন্তার মাঝে পড়ে গেছি বলে আমরা এই গাঁওর ভাই কোথা আর কিতা হইলো কিতা না হইলো সকল একটা টেনশনও আসলাম ও তোরে দেখিয়া আচ্ছা হাসাও আইসিস কি তুই কই আসলে তুই জেড ইসলামে তো ফরির দেশও আসলো ধুরা জেড ইসলাম এটা ডং করে ফরির দেশ সরবার মানুষ যায় কিলা ও জেড ইসলাম হাসা করে কইলা রে বা তুই কই আসলে গাঁও দেশন মানুষ যদি জিকা করে বলে জেড ইসলাম যে আইলো হে কই আসিল আমরা হলে তো কইতে মুইব নানি কইলা রে বা গুলজার ভাই আমি যদি কই আমি ফরির দেশও আসলাম জানি গাঁওর হলে বিশ্বাস করতে হয় না তবে আমি যেন আসলাম ওখান তো কইতাম এর বাড়া তো আর কোনটা কইতে পারতাম না আসলে আমি ফরির রাজ্যত আসলাম হিনো আমি বিয়া শাদি করছি করা বাদে ও তারারে বুঝাই বাজাইয়া আমি আমার এলাকার হলরে দেখার তারা অনুমতি দিছে তো গিয়ে আইছি নাইলে হিনো গেলে গিয়ে আর আমার অনুমতি নাই তবে তোমার ব্যবহার আচার আচরণ যদি বালা থাকে তারার মন গোলাইতাই পারো তে হয়তো তোমারে তারা সুযোগ দিতে পারে আমার লাখান ও আমি এটা সুযোগ পাইছি তবে বেশি দিনের লাগি না আমি আবার যাই মুগি হাসা কই রে ও জেড ইসলাম তুই হিনো এই ফরির দেশ গেলে কিলা আমি গেলাম কিলা কাহিনীটা খোঁজ আমি গেছিলাম হরইবানি আমরা হরইবানি মেলা আসিল না আইতে আইতে আমার রাইত হয়ে গেল 3টা আমিও বিলোর ফাড়ি দি বাই বিলোর ফাড়ি দি আইটা আখটা দেখি ফরির এক পারলাম লাইমা তো তারা আমারে বেরিল তখন আমি কোনো লাখান তো ছুটে আইতাম পারি না ও ওনটা কিয়া একজনে আমার বউ নাম হইলে চাঁদনি তাইনর আমার ভালো লাগি গেল ও আমারে কইলা তোরে আমরা রাজ্যত আমরা দেশ লইয়া যাইব ও নাম কইলে আমি একলা আমার একলা হত আমি ইনকা কিতা করতাম তোমরা লগে তো আমি চলতাম পারতাম বলে না তুই আমরা রাজ্য দিতে গই ও তারা অকলে আমারে তুলা দিয়ে লইয়া গেছি কি উড়াল মারি তারা রাজ্য তুমি আইরা লাগতো আমি তো ডরাইছিলাম তো কোনটা করার নাই দুঃখ পাইছে উড়াল দিন দিছিলা দুঃখ পাইছে না আমি তো কইতাম পারি না সব বন্ধ করছি ছাইয়া দেখি এমন এক রাজ্যত গেলাম ইয়া তো পুরা তারা ধুমধাম করিয়া আমার বিয়া দিল হনু হয় হনু তারা হনু হয় এর বাদে তো তারা আমারে রাখি দিল কিন্তু আমার অনুমতি নাই তো আখটা আমি আমার বউরে কইলাম দেখো আমি তো আমার আত্মীয় স্বজন ভালাই আইছি তে আর একটা চক্কর আমি গিয়া খালি দেখমু চকুর দেখা দেখি আকৌ একটা দিন থাকি আমি আইব তবে তো রেগুলার রাইত আইয়া তাই না আমার লোকে দেখা করো খবরান তো লইন আমি কিলা আসি না প্রত্যেক দিন রাইত আই না ইলে আমার লোকে দেখা হয় মাত্র বিয়াদের কথা খালি আসিনি তো আছে আমার তো গণগোষ্ঠী আছে ন তারার হালা আছে হালি আছে আমার সকলো আছে হরিও আছে হয় আছে বুঝছি তোর ওই লোকে কাহিনী তুই যে গেছস মানে তুই বিয়া করছ বিয়া করা বাদে তুই অনুমতি লইয়া আইছ তোর লগে প্রত্যেকদিন দেখা সাক্ষাৎ তাই দাইয়া করে দাদি আচ্ছা বাতি দিইছি দিবা বাতি যাবা বাতি দিইছি আবার এক্সিডেন্ট করে মাত্র উলি লাগাইছ আচ্ছা আমার খুশি লাগে তো আচ্ছা এই যে রিস্তা তারা হিজে হিনো নানি মানে তারা দেশ দেখতে গেলে আমরা লাখান কি তাইলে গাছ বেড়ে বাড়িঘর হতা ওরকম দি না বা গুলজার ভাই আমরা লাখান গোরবাড়ি তো তারার না হিনো তো সবটা গাছ বিরিক আছে তবে সোনার গোরবাড়ি এটা সোনার উপাধি বান্ধাই বুঝছো নি আর ও মনে করো আমরা তো ইনো আটটা চলাফেরা করি গাড়ি ঘোড়া এটা আটটা উঠে নাই তুমিও বাতাসের মাঝে আসমানো উড়তা তুমি উড়ি উড়ি যাইতে বুঝছো নি ইয়া ওটি অবস্থা বুঝিলাম এখানে কি আর কেউ যাইতে পারতো না চাইলেও ইনো অকল যাইতে পারতো না তবে তারার যদি মনো ধরে
মনে করো আমারে জেলা তারা নিছে ইলা আসন আমার লাখান কিছু মানুষও ন আসন তারার পছন্দ লাগে যারে তারা নেই ইনো আর কেউ আইতো পারে না ইনো ঘর সংসার করিয়া তুমি মানে তারার লোকে তারা যাতো মিশি জিতা এই নিয়ম নাই তবে অকল আইতে পারে না অন্য আমি জেলা কাজ মাছ করিয়া আইছি ওলা তারা সুযোগ দে নাইলে আবার কোনো নিয়ম না তবে এই যে রাজ্যত আমারও আওয়ার ইচ্ছা আছিল না আখটা জানে টান মাছ তো কোনটার অভাব নাই হীরা সোনা অকলতা লেফা সোনার গড় সোনার হাট সোনার ভালঙ্গ গোয়াইরাম ইনটাকে আওয়ার কথা নি হে খানিও নে কিলা তারা আমরা লাখান মাছ ভাত মাংস ওটা দি ওবা তুমি একটা কাম ভুল করে নিছো তুমি যে বলা আইতে বাবির লই আইলা না কানে ইয়ে খুশিলে আমরা ফরি দেখিলাম নে যে ইসলামী একটু আগে উঠিয়া কইছে আর আইতা ইয়া দেখা দে বুঝছত নাকি তো ফরিটা হকলো হকল মারতা না দেখতা বুঝছ আচ্ছা তুই ওটো মাতিস না ওজি ইসলাম এর বাদে কি তার ভাই আমরা বাদে আর কিতা ও তো যাও কইলাম তা ওখন হকলে বিশ্বাস করতো নাই ভাই তবে সেউর বিশ্বাস করা না করা এটা আমার কোনো ব্যাপার নাই তো আখটা আমি যাইতাম কি পারি তারা যে সময় কইব আমার যাওয়া কি লাগবো বুঝছো নি ও তোমার তার লাগি জানে ঠানছে ও আইলাম আঁকি সবর লগে আরো কয়েকজন মানুষ গাঁর হকলরে দেখিলাই দেখি আবার যাইমু কি ওলা ফাঁকে ফাঁকে আইমু বুঝছি রে বাজেট ইসলাম আমরা যে আনা হইয়া তুই বিয়া করিলি সপ্তাহের বাদে তো আমরা গাঁও দেশের মানুষ হিসাবে কিতা আমরা কিতা চাওয়া হওয়া নাইনি যে ইসলামে বিয়া করবো তার বিয়াত আমরা লাইবো বিয়া আমরা খাইবো ফেট ফেট হইয়া হ্যাঁ এরকম আশা ভরসা তো হলো তাকে বুঝছো বিয়া যাবলা করিলছস রে বা এখন কো বিয়ার মিষ্টি মিঠা আমরা খাবা বুঝছি লাও অসুবিধা নাই আমি বিকালে বাজারও ফাটাইয়া মিষ্টি আনাইয়া গাঁত পাঠাই দিম না হেজে দিছিলাম বাজারে মিষ্টি খাইতাম না বাবি দেখো মিষ্টি মানে ফাটাইতা ফরির দেশের মিষ্টি খাইতে খুব মজা হইব রে বা পরিদেশ থেকে একবার মিষ্টি আইব কিলা তুই খাটো গায়ে মাছ মাত্র পরির লগে বিয়া হয়েছে যে ইসলাম এটা তারা তারা ঠিক আছে ওই ফরি হল টেকাত পড়ছ যে ইসলামের যত আমরা লাগে মিষ্টি ওগুল জামাই তুমি বন্ধ তা করে ওয়াহাসো আমরা ফরি দেশের মিষ্টি দিব না খাইছে দেখি না না খাইয়া কিলা আনা যাইব নিবা আনা যাইব এখন কইছে গাড়ি উদান মাদান তো আমার বউরে ডাক দিতাম হইব এক কাম করো তোমার তান তো ওজু নাই মনে হয় তুমি তাই একটু করো না ও তো আচ্ছা করছি চাঁদনি খামনি নাও যে আমার দেখা তাইছ না আমার গাঁর বাই বাতি যা ওখান তারা হরি রাজ্যর মিষ্টি খাইতো স্যার যদি একটু সুযোগ করিয়া আমার তো মিষ্টি দেওয়া যায় তে তারা বিশ্বাস করলো নে আমি যে তোমারে বিয়া করছি মানে তারা দেখতো স্যার আমি তো হলরে তোমারে দেখাই যাইতো না তোমার রূপর জলকে এরা অজ্ঞান হয়েছি তাহলে এক কাম করিলাও রান্দার এই যে এটা তো থইয়া আমার বাই বাতি যারে মিষ্টি দেও তারা খাও ও দেও ওই দেখো তারা আর মিষ্টির ধরন দেখো এর বাদে বর্তন দেখাই একবারে রুফার ইনো সোনা রুফা ছাড়া কোনো খারবার নাই বুঝলো ভাইটা মিষ্টি আমি দিব না তো সিনে করি মিষ্টি আচ্ছা ধরো 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 দিরাম আর কাউর অখলর লাগি ফাটাই দিবা নে রায় আমার আলাও আছে নানি তারে কইও বালা মিষ্টি দিলেই তো আমি গাঁত পাঠি দিব আমি মুখ দেখে মিলাই গেছে ভাইটা তো মজা হয়েছে ইসলাম এটা হরির রাজ্য মিষ্টি রে বা সিধা অমৃত হেজে দিছিলাম হাওয়ার লাগান মিলাই গেছে রে ভাই না জানি তুই কত মজার মজার খানি খাইছো আঙ্গুর আপেল কমলা ইত্যাদি কিনা কেন যে মজা রে ভাই হিনর অকলতেও মজা বুঝছো নি তবে আমার যে সময় যেটা জানিয়ে চাই আমি ওটা খাই সেটাও বুকুক লাগে না তো হিনো একটা আঙ্গুর খাইলেও তোমার একটা দিন বুক লাগতো না আর এটা আলাদা কইলাম নি যেতেও মুখে দিবাই অমৃত ওখান গুলজার ভাই এটা কাম করিও ও আমার তো হৌরর গোষ্ঠী আইতে আস্তে আস্তে আমার বাড়িতে আইতে এই বাড়ির তো তারারে রাখার মতো না হিনো কই সোনার কাঠ ফালো সোনার রাজ্য সোনার গাছপালা ওনে যদি কেউ জায়গা জমিন বেছে তে আমার একটু জানাইও আমি একটা তারার একটা রাজ্য বানাইতাম আমার গাঁও পরিমহল বানাইতাম বুঝছো নি আর ওখান তুমি তাই যাও কি আর দেখোই বলে আমার বউ লোকে তোরা গপসপ আছে তুমি তাই থাকলে আমার তাই দেখাই দিতা না বুঝছো নি আচ্ছা তেয়ার চাই কি ভাই আচ্ছা তবে ভাই কৃতজ্ঞ রে ভাই বুঝছো নি বাড়ি লাগি একটা একটা নেও আমি অবশ্য একটা নিছি আচ্ছা তুই কি আবার পুরো খাবাই ধরো আচ্ছা যাও যাও বা আত্মা যদি নাই হয়ে যায় পরের মিষ্টি নু নাই তো না এগুলো তো আমার হাতে তোমারে দিছি গো আর নাই তো না যাও আচ্ছা তাহলে দেখো বলে আমারে জানাইও আমি কিন্তু বিরাট একটা পরিমহল বানাইতাম ওই আচ্ছা জাগার মাত মাতিস আমিও আপনার যে আসামালি বেটা আছে না হ্যাঁ ও বেটা কইছিল জায়গা কত আর দেখতো তারা আওর ওইটা কিন্তু আওর হইলে ভালো হয় না টিল্লা হইলে ভালো হয় জায়গা তো না আমার তো 100 টাকি জায়গা লই লিতো না
আমি বেশ করি এখানে এক গুন্না যদি লইলে বিরাট এটা মহল বানাইতাম বুঝো না এটা রাজ্যই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিষয়টা মাথা থাকলো আমরা। আচ্ছা আচ্ছা ভাই তার দেখই ধান পাইতে চেষ্টা করুন কোন লাগি জায়গা লওয়া আচ্ছা লাগি আচ্ছা তার দেখই বনে আইটা তো দেশ নাই না আরো দিগুনে আমার মানুষ আছে এই দাদা তো আচ্ছা ইয়া কত ওরা মিষ্টি বাড়িয়া বাড়িয়া ওই বালাত না বালা আসলাম না বে বালা আসি ইয়া দেখ রে দেখ আর মা ভাই মিষ্টি তো আমার মুখ লাগতাছে ওকে যা ভাই উবা উবা একবার মাপমাতি তো ভালো দেখছো নি ভাই এই যে ইসলামের কিদাত পরিবর্তন কিতা আর কিতা হইছে হে ফুরি বিয়া করে ফুরির দেশে গেছে কি ওগুল যা ভাই আমি ওর আমারও বড় শখ রে বা আমিও ফুরির দেশে যাইতাম এবার যাওয়া যাইবনি ফুরির দেশে ও তো সুজানি ও তো যদি সুজা হইতো তো মানুষের টাকা পয়সা খরচ করিয়া ও ফরিদ দেশও গেল গিয়ে নে বুঝছস নাকি তা কইছি এটা তো সুজা নাই কারণ আল্লাহর হুকুম তাহা লাগে ওই ভাই আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না ও ভাই এরপরেও ভাই আমার বড় সাত জাগের ভাই ফরির দেশটি দেখিলা আমার দেখার বড় ইচ্ছর জেড ইসলামের মুখে ও খলতা শুনে ভাই হে কই রে ও খলতা বলে শোনার গাছ লাগাইয়া শোনার দেখছো নি মিষ্টি দিয়ে আনছে কত মজার মিষ্টি ও ভাই আমার বড় ইচ্ছা রে বাজাইতাম একবার যাওয়ার ইচ্ছা খালি তোর একলা নাই রে গদা আমারও আছে তবে ইচ্ছা থাকলেও কি তৈব সম্ভব নাই মনে হয় এই আমার মন একটা চিন্তা আছে ওখন জেড ইসলামের লগে বালা সম্পর্ক রাখতা বইব সব সময় আখে ডাকে থাকি গেলে নানি আখতা দেখবে জেড ইসলামে যদি সুপারিশ করিলায় আবার একটা ব্যবস্থা যদি ওই রে ওই ভাই কইছে কথা মন্দ নাই দেখছো নি জেড ইসলাম ভাইয়ের কি জাত পাওয়ারি তাই খালি চোখ দিয়ে ইশারা কইরা কিতা মারছিন ভাবির লোকে মিষ্টি দিলাইছেন বুঝছো নি তে তো মনে হয় তাইনের লগে লগে আমরা যদি তাকি আর যদি তাইনের মন গলি যায় মনে হয় আমারও নি তাকে পারবা বুঝছো নি ভাই যাও তোরে ফরিয়ে পছন্দ করতো নাই বুঝা যায় তোমারে করবো তুমি তাহলে বিয়াও করিলি তো তোমার কিতা করবো নি ফরিয়ে পছন্দ আদার বিয়া করছি করি কি তো হইছে আমি বিয়ার বিষয়টা গোপন রাখি দিই ওই দেখো মাতের দুই তো না ও ফইরেই তা হলতা জানে তুমি রাখিলি ব্যাগ গোপন আচ্ছা ফরি জানুক বা না জানুক আমার মনের মাঝে এক ভরসা আছে কিতা জানোস নি কিতা? জেড ইসলাম আমার আপনা মানুষ জেড ইসলাম রে বুঝাইয়া হইলে জেড ইসলামে হে তার বুঝতি বটে জেড ইসলাম ভাইটা আমারও আপন মানুষ আমিও যদি জেড ইসলাম ভাইরে বালা করে বুঝাই কই আমারও দেখারি নি বাকি তাই কইলাম হালি আছে আমি তাই হালিরে বিয়া করি আইব জেসে তো তাক হোক তোরে পছন্দ করতো না তুই ওখানে তাকি যা আর তো খানো খাওয়া যখন লম্বা মাত না তোস কেন বুঝছস ও বাইরে পছন্দ এটা বড় কথা নাই জেড ইসলাম ভাই কিতা সুন্দর নি তাই কিতা পছন্দ ওইগুলো কিলা বুঝছেন ইটা কিচ্ছু নাই আটটা কারে কোন সময় মনে ধরবো তুমি নিজেও কইতে পারতাই না মাত ওখন কো খামর মাত যেটা জেড ইসলামে কিন্তু হারা গাউরে কিন্তু বিয়া করাইতে পারতো না বুঝছস নি কিতা কইছি এর দায় আমিও কইরাম তুই আপাতত খকটা দিন জেড ইসলামের বাড়িতে একটু কম যাইবি জেড ইসলামের কিতা লাগবো না লাগবো এই বিষয়গুলো আমি দেখবো আমি বুঝবো বুঝিতাম পারছি ওবা এরে শুনো রে বা গুলজার ভাই এই তুমি কি তার লাগি গারুয়াতে একটা মাইরা হান যাই রাই বুঝছো নি তুমি বেটা বিয়া শাদি করে লিছো আমরা এখন সিরিয়াল আমি সিরিয়াল বুঝছো নি আমি দেখবো না যে দিতাম ভাই লোকে মাইতে হইতে কোনো লাগানি কোনো একটা কিছু করে দিতাম পারে তুমি কেন আমার লোকে মাইরা হান যাই না বুঝছো নি রে ভাই মায়ের যদি কেউ লোকে খরা লাগে করবো আমার লোকে কেউ যাচ্ছিয়া লাগা তাইলে আমি তো আর ছাড়তাম না বেটা দেখি ফরি বিয়া করার লাগি পাগল হয়ে গেছে ও গুলজার ভাই এরে ও বা এরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি জীবনে কল্পনাও করছি না তোমার ঘরের মানুষদের মতো সকালে রাত দিয়ে যাবো আমি তোমার কেটা কইলাম জানি তুমি কোনো সময় নিরাশ হইও না তুমি খালি আমার জেলা বালা ফেরওয়ালা বালা হইয়া যাও আমি ওরা সময় সুযোগ পাই ফ্যামিলিরও কইম ফ্যামিলি রাজি হয়ে যাবা দেখছো আমি সময় সুযোগ করে তারা কইছি তারা এখন রাজি হয়ে গেছে আর সব কিছুর পরে আমার পরিবারের তো আমিও বড় সব কিছু আমার উপরেও দায়িত্ব না আমি যে এখান কই ওখানেও তারা ফালাইতে পারছই না আর সব কিছুর পরে তুমি তো খারাপ নাই সবটা মিলাইয়া হয়ে গেছে আর কি আমার যে খুশি লাগে জানেন এখন যদি সই সালামতে আমরা বিয়াটা হয়ে যায় তে শান্তি আর আমরা লুকাই লুকাই দেখা করা লাগতো না আর তো বেশি দিন নাই দিন গোনাই আইছে সামনের মাঝে শুক্রবারও বিয়া তুমি যে আমার আরোটা ফেসে ফালাইলে আয় তোমার শখ তুমি আমি একলগে ম্যাচিং করে কাপড় পিনতাম তুমি আবার চুয়ে ধরে রাখছো এমন এক কাপড় কিতা কইলাই ওটা খয়েরি কালার লেহেঙ্গা তুমি পিনবা কলজা কালার খলজা কালার লেহেঙ্গা যে তুমি পিনবাই যে তুমি যদি খলজা কালার পিনদো আমি যখন খলজা কালারের শেরওয়ানি পিনবো আমার কিতা দেখা যাইব আমার চামড়ার লগে আর শেরওয়ানি কালারে তুই হয়ে যাব আমার দরকার একটু লাইট কালার সাদা অথবা একটু লাইট কালার হইলে আমার একটু সুন্দর সুন্দর লাগলো না তুমি ফর্সা মানুষ তোমারে খলজা কালারে খাটবো কিন্তু আমারও তো এটা খাটতো না এটা বুঝো না তুমি এরা শুনো তোমার সুন্দর লাগুক আর বান্দর লাগুক এখানে আমার দেখার বিষয় না পার্লারও হাজমো আমি সুন্দর করিয়া বুঝছো নি আর আমার বই নাইতে কইছে কলজা কালার ফিনলে আমার সুন্দর লাগবো খালি কলজা কালার লেহেঙ্গা নাই তো গয়না না কলজা কালার ফিন আচ্ছা শুনে হাসবাই না তোমার যা ইচ্ছে তা ফিনবাই না তোমার লোক কোনটা আটকিছে না এই কাপড় চোপড়ে আটকিত না
না ওটা কথা ও চাচার একটু কইও মনে কইরা আমার তো বন্ধু বান্ধব একটু বেশি মানুষ যেই হিসাব দিছিলাম এর থেকে 20-25 জন বাড়ি দিতে পারে কোনো অসুবিধা হইতো না তো আমি একটা জিনিস বুঝলাম না তুমি আগে কইলা তুমি আমারে ফাইল হইব তোমার আর কিচ্ছু লাগতো না 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 কইয়া তো তুমি সপ্তাহ খুঁজিয়া নিরা এটা কোন জাতর বালা পাওয়া আইরে পাগল প্রেম তো প্রেমের জায়গা আর ওখান করলাম বিয়া দুইটা আলাদা বিষয় প্রেম তোমার আমার তুমি যা করে আমি তা মানে নিলাম দি কিন্তু বিয়া খেতে হইতো না বিয়াত গেলে মই মুরব্বী জড়িত হয়ে যান তারা নানান ধরনের চাহিদা থাকে কোন তারার মুখ বন্ধ করার লগে আমি তা কইরাম বুঝছো না আর কোনটা নাই তারারে তোরা বুঝ দিতাম হইব তারার মুখ বন্ধ করাত গিয়া আমার বাপর উপরে দিন কত বড় চিত্তম যার এখান তুমি একবারও চিন্তা করছো নি আমি আমার আব্বারে কইছি তোমার কিচ্ছু লাগতো না আর এখন তুমি হতা খুচরা আমি কোন মুখে গিয়ে আমার আব্বারে কইতাম কোন মুখে আবার হইতে হয় তোমার মুখে হইতে হয় এটা কথা আছে না গাইয়ে বাসুরে মিল থাকলে আটু ফানি তো কিরানি যায় বুঝছো নি ওখান যেহেতু তোমার আর আমার পরিবার এক হয়ে গেছো ওখান তো আর কোনো সমস্যা নাই যা খোয়ার তুমি তা কইবাই আর ওইখানে কিতে এমন হয়েছে মাত্র 20 জন মানুষ বলন যাইব আর সমস্যা না তুমি যদি বেশি শরম পাও দরকার নাই কোয়ার দেশ না তারা না করিলি মানে অন্য সময় তারা নিলে আমার বাড়িতে না দাওয়াত দেখা পাইবে না অলিমা তো করবো তারা কোনো অলিমা থাকতো বিয়ার থামলা যাইবা ঠিক আছে না জি না ঠিক না আমার বাপে যখন 200 মানুষ খাওয়াইতে পারবা আরো 20-25 জন খাওয়াইতে পারবা কোনো সমস্যা না কই তুমি তোমার রাগ করে ইল্লাই রাগ করলে না কিটা জি না রাগ করছি না আচ্ছা দাও রাগ করিও না রাগ করলে সমস্যা রাগ করলেও সমস্যা নাই এখন তো তুমি আমার দুদিন পরে গরুর বই দিবাই বই যদি রাগ বসে না করে তাইলে কি তো হয় না আচ্ছা শুক্রবারে যদি বিয়া হয় দেখ বুধবার লাগা যাইবি আমরা কাপড়ের বাজারও না কিটা তুমি যাইতে হইবে তোমার কাপড় চোপড় পরে তোমার গয়না গাড়ি জুতা উতা সব টাকা সাইজ মতো কিনে লিবাই নিজে তাকিয়া আচ্ছা সমস্যা না কিন্তু আমি একলা যাইতাম না আমার লগে আমার বাইও বিনাইনো যাইব তারা খাবানি লাগবো সিলেট বালা রেস্টুরেন্ট এই কোনো সমস্যা নাই যেহেতু আমি দুলাবাই হয়ে গেছি এখন হালা হালিরে খাবাইতাম কিতার তারা খাইব অবশ্যই খাবাইম কোনো সমস্যা নাই তাই একটু এখন এক কাম করো এই তোমার বাড়ি মুখাই না দিলাই বাড়ি মুখাই দিয়ে আমি আর বাজারে যাওয়া লাগবো বাকি কাম কাজ দাওয়া তো রয়েছে সব মুখে বুঝছো নি তোমার বাড়ির কি অবস্থাতে সব খুশি সব নিতে ভালো আছে খুশি আছে দাও তো দিলাইছো নি সব ওই দিলাইছেন আব্বা সব আচ্ছা মাঝে মাঝে যাইম তোমার বাড়ি দিয়া পরে আমি যাইম কি বাজারে আর কই যাইতাম তাই না জেডিতামের বাড়ি ও তো খুশি হইয়া তুই দৌড়িয়া দৌড়িয়া যাই রেখেনে তাই নিলে কিটা দরকার তোর তাইনের লগে তো এখন অকল দরকার তাইন ফরিয়েকো বিয়া করে দিছিল এখন দিয়ে কো তাইনের লগে মাইকটা কলে কৌশলে আমিও নি ফরিতে যাইতাম পারি ফরিয়েকো বিয়া করে বুঝছো নি তার মানে তুই বাইরে ফার্ম দিয়া ফরি বিয়া করে ফরির দেশে যাইতে আচ্ছা এখানে জিনিস আমি বুঝলাম না সকল যদি ফরি বিয়া করে ফরির দেশে যাও কি তা আমার বিয়াত বইরাতে যাইব কে আমি গাছ গপসপ করবো কার লগে হ্যাঁ হইলো তো আর যাইলাম কিনা রে ভাই আগে আমি যাই জেডিতাম ভাইয়ের বাড়িত গিয়া বাইরের লগে বালা করি মাইতা দেখি বাইরে যদি কোনো লাগান রাজিও করে আইতে পারেন এখন ফরি বা তাই না হালিও আছে যদি হালিও রাজিও করে আইতে পারেন ইয়ার বাদে যাই মুই তো বাক্কা লেট আছে ওহো ও তার লাগেও দেখছি রে আস্তা গাঁর মানুষ লাইন ধরেছেন জেড ইসলামের বাড়িত আমরা তোর মনে করছি তাই মনে হয় মারা গেছে কিন্তু অত জীবনে তাই ফরির দেশ কি দিছিলা ই কেন জানতাম না কি কাম করছুন ফরির দেশে গিয়া ফরি ফটায় ফরি বিয়া করি আবার গ্রামও আইসুন হ্যাঁ ইয়া আল্লাহ রে ভাই তুই তো কিচ্ছু জানোস না রে ভাই এখনো ভাই জানোস নি কিতা করছই ফরির দেশটাই কোনো ফরির মিষ্টি আইন না খাওয়াইছুন আমরা বুঝছস নি তাই নুফরিতে থেকে কিতা মারছই আর তুরুম শান্তি রুফার প্লেট নাইনি খালি মিষ্টি আর মিষ্টি বুঝছস নি কত মজা মিষ্টি রে ভাই আর কিতা কইন জানোস নি কইছুন নি দেশে বলে সবটা বলে শোনার গাছপালা গলতা বলে শোনার খানিও বলে শোনার আছে বুঝছস নি যদি কোনোলা কাণ্ডে ভাই আমি যাই থাকি পারি ফরির দেশ ইয়া রে ভাই আমি তো লালে লাল বুঝছস নি ওই বে ইটা গোপ তো শুনরাম এখন তোর মুখের গো শুনে তো আমার আগ্রহ আরো বাড়ি গেছে জানে খানদের রে বড় ইচ্ছা করে ফরির দেশ খান গিয়া গুইরে আইতাম কিলান যাওয়া যায় একমাত্র উপায় আছে ফরি বিয়া করে ফরির দেশে যাওয়া না নি যদি জেড ইসলাম বাইরে ফটাইয়া ফরিয়ে বিয়া করতে পারতাম আর লাভ নাই এটা চিন্তা আমি কইরা কারণ আমার তো সুমাইয়ার লগে বিয়া ঠিক হয়ে গেছে আগামী মাসে শুক্রবারে আমার বিয়া তখন তাইর মন বাঙ্গিয়া ফরি বিয়া করে ফরির দেশে যাইতাম বা কিলা তোমার আফসোস রে খুব ইচ্ছা আছিল ফরির দেশে যাওয়ার ও ফবন দে ও তো সুদা নাই রে ফবন ফরির দেশে যাওয়া ফরির দেশে যাইতে হইলে ফরি বিয়া করা লাগবো জেড ইসলাম ভাই কিতা এমনি গেছেন না কিতা তাইলে তো ফরিনে বিয়া কইরা গেছেন আল্লাহর যদি হুকুম হয় আমিও যাই মরে ভাই ফরির দেশ যে সাল্লাহ খান যে কোনো বিনিয়মে ফরিয়ে বিয়াও করো না আচ্ছা করবে না আল্লাহ তোর আশা পুরো আর তুই যে নাদোষ নিদোষ বেটা তোরে ফরিরে বিয়া কর এখন কত হয়েছি গিয়া ও যে তুই গপসপ করলে বড় ইচ্ছা জেড ইসলাম ভাইয়ের সামনে গিয়া সরাসরি গপসপ শুনতাম বিয়া তো আর আমার সফল হইতো না যে তোমার বিয়া ঠিক হয়ে গেছে এখন আমার লগে নিয়ে তুই আর এই খানিটা নি হইলে এটা সব সময় খাইনি সব সময় খানি দেয়নি ইয়ে ইটা কিতা করবে যদি ভাই কিতা নানি বাবির লগে মাতইন ভাবি ভাই কোন বাইরে ভাই উঠি তা কোন বুঝছিস কিতা মাতইন এ কই নলা খালি আইনা দেও ঠাস করে নি আইয়ের বাইরে উভার প্লেট বুঝছিস নি
দিয়ে মজার মিষ্টি রে বা এটা যদি মিষ্টি তুই খাইতে আর একটা জীবন তোর মিষ্টির কথা মনে থাকলে আর যদি গুলজার ভাই আসেন নানি গুলজার ভাই নেই এখন আমার লাগে পুরা মাইলা খাইতে কোনটা আমি বলে জেডিসাম ভাই বাড়ি যাইতাম না মারতাম না বুঝছো তুই আমার কইবি আমি সুন্দর আমার কইলে দিকে চয়েস করবো এবারটা আমার বলে চয়েস করতো না কত বড় সাহস এবার টাইমের মাথায় মাছ হোক আমার কিছু হিংসা টিংসা করবো হে বেটা বিয়াতি বেটা হে বেটা কই বলে ফরি বিয়া করতো দেখছেন একটা আলো তো বাদ দিবি ওখান তুই এক কাম কর তুই আমার লইয়া যে ইসলামের বাড়িতে যা আমি যে যে আমার বিয়ার না মেলায় আমি খালি হুন্ডাম ও সপ্তাহ আমিও সরাসরি ঠিক মতো দেখা করতে পারলাম না আমার লোকে নেই রে ভাই আমিও মিষ্টি খাইতাম এই আমি তোমার এক শর্ত নিতে পারবো তুমি গাই কেন তোমার বিয়ার মাত মারতে পারতে না বুঝছো নি তা কইছি আমি তো কইলাম আমার বিয়া ঠিক হয়ে গেছে বুঝছিস নি তারপরে মনে একটা আশা আছে বিয়া ঠিক হয়ে গেছে গুলজার ভাই বিয়া করে নিছেন কদিন বাদে তাহলে ফুরুত তো হে বেটা কই বিয়া করলি তো আর কোন তুমি তোমার তো কোনো বিয়ে হইছে না যখন আমি খালি যাই মুই যে ইসলাম বাড়ি গেছে সরাসরি গিয়া ওটা দিয়ে আমার কিছু মাছ কথা শুনতাম ওটা লাগে আর কোনটা নাই আয় আমার লিয়ে আসে আচ্ছা সমস্যা না খাইবে না তুই পরিবেশন খালি খাইবে না 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 উল্টো কথা না আমি 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 আমার এটা কথা বুঝি না আমি যে হান কইছি ওখানে হয় না আমি কিছু বুঝলাম না তোমার সমস্যা নাকি তা হ্যাঁ যে ইসলামে তোমার কিতা হইলো ওর কথা তুমি আমার করে সারিতে আমি কিছু আমার দোষ কিতা এই জেড ইসলাম আমার কিতা কইতো তোরে আমার ভালো লাগে না আমি তোরে ছাড়ি দিতাম আমার যে তোমার ভালো লাগলা তো তুমি আমার বিয়া করছো কিতা লাগি হ্যাঁ আর তুমি কিতা লাগি আমার সারিতে আমার দোষটা কিতা দোষ কোন দয়টা বিচার করার মতো সময় আমার তো নাই তুই ওখান জিকা করা মানে তোর দোষ কিতা তোর দোষ বহুত তুই ফেরত তোর রান্না বাড়ার মাঝে পরিষ্কার নাই তুই নানান যে তোর সমস্যা আছে এটা কইবার মতো টাইম আমার নাই বুঝছস ও আচ্ছা আমি যা বুঝা বুঝতাম পারছি আমি যখন পরিষ্কার না তো অতদিন আমার তো রান্না খাইলা কিলা অতদিন আমার জিনিস ব্যবহার করা লাগিলা হ্যাঁ আমার হাতে যেটা দিছো তোমার তৈরি করে তুমি ওটা খাইছো খাইছি ও সময় খাইয়া দেখছি যে ঠিকঠাক হয়েছে ঠিক হয়েছে না আমার কথা বুঝো তো খানো খাই এটা তো তোর করিয়া লাভ নাই তোরে বিয়া করার সময় 5 লাখ টাকা খাবি দিছিলাম হাসান আলী আমি তোরে 7 লাখ দিব তুই যাবি এরে শুনো ও খামোখাই এই বদনামটা আমার ফেলে তুলিও না আমি দরকারে পরিষ্কার হইয়া আরো সুন্দর করে চলমু তুমি যেটা পছন্দ করলা সুন্দর না সুন্দর করিয়া হইতো না তো তোর লগে সংসার করতাম না এটা আমার ফাইনাল ডিসিশন এরে তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি যে সিদ্ধান্ত লইছে এই সিদ্ধান্তটা বাদ দিলাম এরে শুনো একটা নারীর একবারও বিয়ে হয় বারবার হয় না তুমি আমার খামোখাই মিথ্যা অপবাদ দিও না আমি কইলাম তো আমি এক থেকে এখন বালা হইয়া চলার চেষ্টা করবো এই তোর মিথ্য অপবাদ যদি আমি দিতাম তার বহুতটা দিলাম মনে তোরে বাদশাটা আমি ছাড়িলাম মনে বুঝছস নাকি তা হয়েছে আমি কই দেখি তুই ঠিক হয়ে যাস তুই তো ঠিক হইতে না এখন কইতা মাতিয়ে লাভ নাই মাত লাম্বা যত হইব তো আবার সময় নষ্ট হইব শর্টকাটে মাতিলাই তোর কিটা 7 লাখে হুশের না দি 7 লাখ যদি হুশের দেয় 8 লাখ বালা শেষ 8 লাখ দি তুই তোর জাগিয়া এরে আমি খাবিনের টেকা দিয়ে কিতা করতাম আমার খাবিনের টেকার দরকার নাই আমার দরকার তোমারে তোমার ছায়ার তলে আমি থাকতাম আমি ভুল করছি আমি ভুল শুধরাইবার চেষ্টা করবো তুমি খো আমি কোন জায়গায় ভুল করছি আমি আমার ভুলটা শুধরাইমু কিন্তু তুমি আমার খেনে ছাড়তাই কিতার লাগে ছাড়তাই কোন কারণে ছাড়তাই কেন তুমি আমার খোয়া লাগবো তোরে ছাড়তাম আমি ও কারণে তোরে সারিয়া আমি ফরির দেশও যাইব ফরির দেশ ফরির রাজ্যত গিয়ে আমি ফরি বিয়া করবো ফরির লগে আমি সংসার করবো হ্যাঁ এরে তুমি তো কিতা মাত্রা হ্যাঁ তোমার আল্লাহর দোয়া লাগে তোমার আল্লাহর দোয়া লাগে এই যে ভূত আড়াইছে মাথার মাঝে ভূত থেকে বার করলাম আমি সুন্দর হয়ে আসল মরে তোমার আল্লাহর দোয়া তোমার দোয়া পাও ধরি তুমি আমার কাছে দাইও না আমি যাইতাম না তুই উঠ আচ্ছা উঠ তুই আমার বুত হস কিতা আমি সিদ্ধান্ত লইছি ফরির দেশও যাইমু ফরি বিয়া করবো বুঝছস নি কিতা হই যখন যেটা হইলো গিয়া আমি বাড়িয়া যাইলাম সব আর মাত না আমি বাড়িয়া যাইমু আইয়া যাতে দেখি তুই তোর কাপড় চুপড় যেটা যেটা আজ অগলটা গুছাইবে তবে খবরদার আমার এক সাবে তুইও তুই কিন্তু হারাইবে না আমি আইয়া তোরা খাবিনের পয়সা দিয়া তোর ফেলার দিলে তুই তো যা না 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 এরে উনি যা আল্লাহ আল্লাহ আমি এখন কিতা করতাম আমার দামের মাথা কিতা আমাইছে রে আল্লাহ আমি কিতা করতাম আল্লাহ তুমি আমার রাস্তা দেখাইয়া দাও আমি কিতা করতাম না ভাই লক্ষ্মী ভাই তোমার লগে রে আমার নগির ফরি বিয়া করাইয়া বুঝছো নি ও দেশ গিয়া তুমি যে তা কইবে আমি তোমার লগে তা করবো তুমি যদি দেখো তোমার ফাউটু খাইতাম আস্থা দিন তোমার ফাউটু খাই দিব তুমি যে তা কইবে তা করবো যে সময় তুমি হুকুম দিবা হে গোদা অক্টাও করবো ভাই রে শোনা ভাই লক্ষ্মী ভাই আমার আর তো সব ভালো লাগে না রে ভাই রে আমার জানে এখন নাই ওখানে আমি যাইতাম কি তোমার লগে ও ভাই ফরির দেশে যাইতাম রে ভাই শোনা ভাই ভাই দেখো না কোনো সুরত গোদারে নিয়ে গতি লাগাই দেওয়া যায় একবার ফাগুল হয়ে গেছে রে বা ওর হারা জীবন তোমার বেগারি করবো তুমি যে সাল্লা খান তারে এগু পরি বিয়া করাইয়া তারে পরির দেশে ফাটাইলাও তাইলে পাগল হয়ে যাব না এগুলো তো আমার এত কোনটা নাই আর ভাই ফোন তুমি তো বিষয়টা বুঝরাই না আমি কইলেও তো সকলটা আমার কথাই হইতো না তার তো এটা পছন্দ আছে গোদার যে বডি সাইজ মাশাআল্লাহ তারে লইয়া তো ফরিয়ে উড়াল দিতে পারতো না তারে লইয়া উড়বো কিলা ফরি তো পারি হালকা পাতলা সুন্দর বুঝছো নি ওখন গোদারে পছন্দ করতো না আমার যে হালিটা লীলা আছে এটা তারার পছন্দে তারা বিয়া করবে আমি গোদার রিক্স নিতে পারতাম না ও ভাই
এইটা কিতা করো বা দরকারও এরে আমি কানুনি বাদ দিলাম দরকার আজকে থেকে আমি ব্যায়ামও লাগি দিব ভাই এর পরে আমার ভাই তুমি সাল্লাহ আমার নিতই বাইরে বা তোমার লক্ষণ ভাই ওই দেখো আমি ওখানে ব্যায়াম লাগিয়েছি কম তো বিষয় ও আজকে কমাই দিব ভাই ইনো ব্যায়াম করলে হইতো না কোনো কত হইছে গাড়ি ফরি তোরে ভাই বিষয়টা হইছে কিতা তুই ফরি বিয়া করতে আমার যদিও হৌরর গোষ্ঠী থাকে আমার হালির তোর তো অভাব নাই মনে কর 100-150 গো হালি আমার আছে তবে ফবন তুই তো বুঝলাম না এ যে ভাগল হইল তার আর তো একটা পছন্দ আছে ও যে তারে লইয়া উড়া দিত কিলা এবেলা বডি কমাইলো এখন যদি আমার আইলে পছন্দ করে না তাইলে তুই না আরো বিষয় আমি তার কাছে বেইমান হই দিলাম তুমি যে লাখো আমি ওলা শুনবো তুমি যে তা হো তা শুনবো ও ভাই তুমি যে সাল্লাহ তোমার লক্ষণ আমার নিতই বাইরে বাবা ভাই আমার আজ তো সব ভালো লাগে না রে বাবা আচ্ছা রে বাবা তুই আমারে পেরেশানি করিস না বুবা দেখি দে আমার মূল লোকে মাতকি আমার বউ ও তো তোমরা রোজু না আমারে চইস না চাঁদনি এ আমার বৌদি করো না আমার আলিয়া আছে চামেলি ও চামেলি আমার বউ কই ও ফুল বাগানো আচ্ছা আচ্ছা আমি তান্ডে ডাক দিলাম তুমি আসো তো বালা আইমো 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 আর তো কিছুদিন সবর লোকে দেখা সাক্ষাৎ শেষ হয়ে গেছে আইলাম এরে কিতা কররা ও তো আসি বালা আসি ও যে আমার ভাই গাউরু আমারে খুব মায়া করে আমিও তারে মায়া করি এই আমার গাউর ভাই আর ও হইছে কি আরি হে তো স্যার আমরা রনো আইতো ওখন আমি কেমনি কিতা করতাম মন বাটে বেরিয়া ধরছে না না কেন কইছি তার ওজনের লগে তো কইছি তো উড়াল দিত তো না ওখন চামেলি রাজি হইব না 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 ও যে আমার ময়ূরের করে হালি একজন আছে নানি শিউলি অয় শিউলি তাই নাক তোরা মোটা তার লগে যাইব নানি আচ্ছা কাম করিও আমার পক্ষ থাকি তুমি মাতিও তারে দেখাইয়া দেখো তাইরে একটু কষ্ট কষ্ট করিয়া নানি সাজ মাছ করিয়া রাজি করাইলিও আচ্ছা আচ্ছা তার তুমি ফুল বাগানো চক্কর দেও আইমো 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 না ফেটো মুখুক না লাগলে কইমু নে আচ্ছা 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 শুনদে ভাই এখন তোর লাগি আমি চেষ্টা করবো বুঝছো নি খবর কথা দিয়ে কথা রাখতে পারি না বাদে বেইমান হয়ে গেলাম হবো ওই দেখ তার লগে মাতি আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি তো তোরে খেয়ালও করছি না তোর যে বডি তোর যে উচ্চতা মাশাআল্লাহ ওক যে মাতলাম না নি আমার হালি যে চামেলি অত সুন্দর বুঝছত নি সিদাও যে তাই ফানি যে খায় না নি রোগেদি গোলাম কাজ যে শাসনালিম কাজ যার ফানি দেখা যায় মানে অত ফরিত আর বুঝলা এখানে সুন্দরের প্রশংসা কিতা করবো আর তুমি কিতা বুঝবা তবে যদি তোর লগে আমার হালির বিয়া আমি দিলাইতে পারি আমি যেখান কইমো ওখান বুঝছো ইনো আমার হৌরর গোষ্ঠী ওখানে মনে করি ইনো আমিও প্রধান তারা আমার প্রধান বানাইছে মায়া করে তো আমার হালিয়ে ঘুরে দিলাই তোরে আর তুই আইও আমার লগে দুইও আই গপ্স করিয়া কোনো আজীবন থাকলাম সুখে শান্তিতে এই বাড়ি লাগি ঠান মারলে আমি জেলা আইছি তুই আইতে পারবি ইয়া আল্লাহ জেরিসলাম ভাই কি দেখো তোমার কথা শুনিয়া তো যে বালা লাগে কিন্তু ভাই আমার খুব ইচ্ছা আছিল পরের দেশে যাইতাম খুবই শখ তবে আমার তো বিয়াটি আগামী মাসে শুক্রবারে আমার বিয়া আমি এখন মনে পানে বালা পাই আচ্ছা বিয়া ছাড়া যাওয়ার কোনো সিস্টেম নাইনি মনে হলেও তোমার লগে আমি বেড়ানিত গেলাম ইলান গিয়ে বেড়াই যাওয়া যেত না বিয়া ছাড়া না রে ভাই ইনো টুরিস্ট পিসার কোনো সিস্টেম নাই ইনো খালি স্পাউস ইলা যদি হইতো তাইলে তো বিভিন্ন দেশ থেকে কত সুন্দর সুন্দর মানুষ আর ফরিদ রাজ্যর তো বেটা বেটি নিতা সুন্দর বুঝছো নি মানুষকে ঘুরিয়ে আইল না ইলা নেওয়ার কোনো সিস্টেম নাই নাইলে বুঝো নি কত টাকা পয়সা খরচ করিয়া মানুষ গেল না ইকো হয়েছে গাড়ি তারার মনে যারে ধরে ইনো খালা তোলার কোনো বিবেক নাই বিচার নাই তারা যারে বালা লাগে তারা তারা রাজ্যত নিব দেখো আমি কিতা আচ্ছা খৌ সাইড তোমরা হলে খো আমি ফরি বিয়া করার জোকানি কিন্তু আমার চলাফিরা ব্যবহার চাল চলন তার বালা লাগছে এর লাগি আমি আমার চাঁদনিরে বিয়া করছি তাই নু যাইছিয়া বিয়া করছ তবে ইনো গেলে রে ভাই কইলাম নু কি এক রাজ্য মানে সব গাছ বিড়ি কিতা শোনা বুঝছো নি আমি যে গুমাই খাই বর্তমান ফিলাইর খট্টা চামচ সবটা হীরা শোনা জড়িত বলতে বান্ধাই কিতা কইমু একদিন না গেলে আর তো খালি ফুলর গেরান খালি ফুল বাগান তুমি কইলাম আমারও যে অত বছর আমি আসলাম তোমরা তো কইলা আমি মরি গেছি আমার তো কোনো টাই ঠিকানা নেই দেশের কথা মা বাবার কথা বাড়ির কথা মনেও হয় না স্বর্গ বেটা ভাই ইয়া আল্লাহ ভাই এই জেলাখান মাত্রায় আমার একবারে চৌকির সামনে হলতা বাসের কত সুন্দর রাজ্য পরীর রাজ্য ফুল সোনা দানা হীরা জহরতে গাছপালা সবটা একবারে বড়াই ভাই যে কোনো কিছুর বিনিময় আমার একবার তা নেব ভাই রে
আমি রাজি দেখো তোমার হালির লোকে মাইত্যা যদি তোমার হালি রাঁধিও আমার বিয়া করতো আমি বিয়া করে দেব সুমাইয়া ক্যান্সেল বিয়া ভাত আগামী সপ্তাহ আগামী মাসে শুক্রবারে বিয়া করলাম না আমি পরির দেশে দেখতাম ঠিক আছে এগু তো আমার আপন হালি আমি যদি কই খাইলো তোরে বিয়া করাইয়া ফরির রাজ্য আমি ফাটাই লইতাম ও ভাই এরে আমি কিন্তু মাইন্ড করিলাম ভাই গুসা করিলাম তোমার লগে অত দিন ধরে আমি কাজ মিতি কইলাম তোমার খাওয়া তো তোর রাম ভাই তুমি তারে ফাটাইল দেয় আর আমারে ফাটাইতে পারাই না ভাই তুই শোনা ভাই লক্ষ্মী ভাই তুমি সালার একটা ব্যবস্থা করে নেবা ভাই তোমার কি তার হালি নাই আচ্ছা আছে আমার সত্যি আমার অজুকে লেগে কিন্তু আচ্ছা। আমি তারা লোক মারতে পারতাম না এ রে কই তার লাগে একটু আমারও যে মরিয়র ওই করে হালি যে কইসলা আমাদের নাক মোটা জেনে ও তাই দেখো না মাতিয়া না আবার একটু মাতিয়া দেখিলাম তারে দেখাইও ও ভাবি ভাবি তোরে বেশি মাতিয়া আচ্ছা পবন তুইও নে যা বুঝছত নি আর তুইও জ করিলা আত্মীয় স্বজন যে বাজার আছে নাই তারার লোকে দেখা উকা করিয়া বিদা উদা লইলাইস মনে মনে কারণ পরির রাজ্যত গেলে কি ইনো যদি বিয়া হয়ে যা তোর তুই অত সকালটা ভাই আইতে পারতেন বুঝছত নি তারার মর্জি যে দিন হইব ও দিন তোরে তারা ফাটাইব আমার লাগা ওই আমি কত বছরে আইছি কাজ হইতে হইতে বিয়া কিন্তু অন্য হইব না হন্য কি হইব না বেইনো কি হর বিয়া দুম দাম কইরা হনো বিয়া হইব কয়েক রাজ্যর রাজা মহারাজা রানী ওকল আইবা ইনো তোর বিয়া বুঝস নি ইতা বাসাই বিয়া আইব যা বাড়ি যা আর কথা চিন্তা করিস না তোর লাগে আমি দেখলাম আর তুই বডি কমা না আজকে থেকে আমি ভাই বিয়া লাগি তুমি ভাই তুমি সাল লাগান আমার ভাই ফরির দেশে খাইতে বিয়া দেখাইমু কারণ আর দি বলেই দেশে আইতাম না ভাই ওই ফরিয়া তোরে লইয়া উড়াল দিতে তুই হালকা হইতিবি বডি কমা বিয়া লাগে ভাই যা ওই ভাই আইরে ভাই তুমি আমার কথা দিছো আমি কিন্তু আমার বিয়া ভাঙিলিম আমি পরি বিয়া করে পরি ইনো ইতা বিয়া করে ফরি বিয়া করে রে ভাই তুই ও বিয়া ক্যান্সেল কর দাইও কিতা মাতে আমার লগে আইতে নিজর এলাকার বাইবাতি যা তোমরা লগে বইয়া গপসপ করলে খেলাইতাম হইলে একদম পারবো আমার সময় ভালো কাটবো ভাই যে ইসলামে আমার লাগি ফড়িয়ে ঘুমাইতে রাখছে খুব সুন্দর ফড়ি কইল রে জগাই তুই যে পাতলা তোর শরীর যে লেখা তুই বাতাসের আগে তালাই কেন পড়ছিস উন্নত ভাই আমার মনে খুব আনন্দ লাগছে কখন ভাই আমি ফড়ির দেশে যাইতাম নি এখানে লেগে আমি বিরাট পড়ল কই দিবি চিকার বলে যে সুন্দর বউ আই উঠছো এই জায়গায় যে ইসলাম তো দেখা যায় তোর লাগেও মাতিয়া রাখিছে না নি আমার লাগেও মাতিয়া রাখছে বুঝছস নি এমন সুন্দর এক ফড়ি আমার লাগি মাতিয়া রাখছে এই মাঠটা হুনার বাদেও দেখা পরে দুটো সাদা হইয়া বই থাকছি আবার চুল বেশি সাদা হয়ে যাবো কারণ তারা তো সাদা ফড়িও সাদা থাকে বুঝছস নি আমিও তো ফড়ির দেশ তুইও যাইতে কি আচ্ছা তো তুই আমার কাছে কিতা লাগিয়ে আইলি যে ইসলামে কইল ভাই এখানে তো বিয়ার অনুষ্ঠান রাজকীয় ভাবে হইব এখানে ফড়ির আত্মীয় স্বজন যে বাজারা আছে সব আইব সবরে খাবার চোপড় দেওয়ার লাগবো 27-8 মন মিষ্টিও লাগবে বুঝছনি ভাইসা ও আমি চিন্তা কইরা দেখলাম যে আমার তুই কেন গুলজার ভাই ছাড়া আখে উদ্ধার করতে পারতো না ও ভাই আইলাম আর কি তোমার তো বাড়ি এখানটা বিচ্ছা টাকা পয়সা লইয়া ভাই আমি ফড়িতে সবাইটা বিয়া বুঝছনি ভাই বিয়া করতাম দুমদাম কইরা ফড়ির আত্মীয় স্বজন যে বাজারা আছে সব রে আমি মিষ্টি খাওয়াইতাম আমার একটা শ্বশুর নাম হইব আমিও ভাই দেশে এখানে বড় লোক হয়েছি এখানে বলে যে সুন্দর বউ পাইছাম আমার বাড়ি থেকে তুমি চেষ্টা লাগানো আমার দেখা চিন্তা জোগাড় বিষয়টা লেগে আমিও তো ফরিদ দেশ যাইতাম ঠিক আছে তো ফরিদ দেশ যখন আমি যাইতাম গিয়া আমার তো জায়গা জমি দেখার মতো কেউ নাই খানকা ভালাই থাকে ঠিক না বিষয়টা তুই যেমন বিপদ ফরিয়া আইসোস তোর যাওয়ার খেয়াল এখন কাম করতাম পারি আমার হালালি যদি আয় তারা থাকতো নেই তো ওই হিসাবে আমি তোর একটা নাম ব্যবস্থা পয়সা দিলেই বুনি তোর ভালো লাগলো তুই আমার দিলা কোনো অসুবিধা নাই ভাই আমার 700 মন মিষ্টি কিনুন লাগে ও কারণে আমি বাইরে হাতে বেছিলাম ভাই আমারও ভরা কান্তা তুমি চেষ্টা লাগানো ও তবে তোরে 700 মন হয়েছে তাই নি আমারে হয়েছে রে ভাই 2300 আমার যে হরির যে গোষ্ঠী এটা বলে বউটা এতে আমারও মিষ্টি করবো লাগবো 2300 মন চিন্তা করি না যে তোর 700 মন আমার 2300 মন এই হিসাবে তো বাক্কা মিষ্টি মিটাই লাগে ওখন 2300 মনের দাম তো বাক্কাই নাই আমি মনে তোর নাম গাছ একটা টেকা বুঝছস আর যেগুলি লাগে তুই তো লাগাইয়া তুই তো দিয়ে ভাতে তুমি এটা কিতা মাথায় আমার দুষ্টা কিটা একবার তা কও না কতটা বছরের সম্পর্ক 2 দিন বাদে আমরা বিয়া এখন তুমি কইরা তুমি আমার বিয়া করতে পারতাই না আমি কিতা করছি হ্যাঁ আমি কইছি তোমার কোনো দোষ আছে তোমার কোনো দোষ নাই শুনো প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগ টুকায় কিলাখান সুখে থাকতো ওই তোমার লগে আমি প্রেম করছি
তোমার লগে বিয়া ঠিক করছি, তোমার বিয়া করতাম খেনে, তোমার লগে প্রেম করছিলাম, এখন বিয়া করবো যাতে সুখে সংসার করতাম পারি। কিন্তু ওখানে আমি দেখলাম আমার জীবনে আরও বড় সুযোগ আইছে, আরও বেশি আমি সুখে থাকতাম পারবো। কথা লাগে আমি জেডিসলাম বাইরে কথা দিলাইছি, আমি ফরির বিয়া করিয়া ফরির দেশে যাইবি। ফরির দেশে গেলে কি সব তার সোনায় বান্ধাই, সিরা জহরত মণি মুক্তার কি যা এক রাজ্য, অত সুন্দর সুখ তুইয়া আমি তোমার এখানেই বিয়া করতাম, আমি পৃথিবী থাকতাম নাই, আমি পরির রাজ্য যাইবি। জেডিসলাম বাইরে কথা দিলাইছি। রে তুমি না আমার এত ধরে আমার কথা দিসলাই, তুমি কোনোদিন আমার সারিয়া যাইতাই না, ওনি তোমার ভালোবাসা। এরে এটা চিন্তা তুমি তোমার মাথা থেকে বাদ দিল, আমি তোমার ছাড়া কিলা থাকবো, আমি তোমার ছাড়া বাঁচতাম না। দেখো সুমাইয়া, ইটা মায়ের খান্দা খান্দা আমাকে তখন লাভ হইতো নাই। আমি যে চিন্তা করতে হতো আমি আর এই চিন্তা থেকে জীবনে বাড়িতে পারতাম না। আমি পরির দেশও যাইম, পরি বিয়া করবো, যদি কোনো সময় কপালে থাকে আবার দেশও আই, এই পৃথিবী তাই তোমার লাগে আনমনে শোনা না, তাও আল্লাহর সাথে তুমি আমার লগ সারি দো, আমার যাইবার দিও, তুমি মায়ের খান্দা খাইন না আমার সামনে। এরে শুনো, আমার শোনা দানা টাকা পয়সা কিচ্ছু লাগতো না, আমার তোমারে পাই লইব, তোমার দুইটা পাও থাকলাম, তুমি আমার সারিয়া যাইও না। আমি তোমার কই, তুমি আমার দৌড়ো, ও তুমি আমার দৌড়ায় কোনবার থেকে খেজানে ফইরে আমার দেখি লিব, দেখলে আমার লগে আর বিয়া বলতে না আসলে বুঝছি। খবরদার তোমার আল্লাহর রসিল তুমি আমার বিনান্দ আমার মাফ করো, কোনো সময় যদি বাচ্চা থাকি পৃথিবী যদি আই দেখইব, ওখানে আমার দায়িত্ব গেইব, বুঝছেন? আমার যেদিন বাইরে কথা দিলাইছি, যেদিন তোমার মাত্র ঠিক করেছো, আমি পরি বিয়া করে পরি দেশে যাই নাকি, যদি কোনো সময় তোমার লাগে দেখো আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমার পিছিয়ে তুমি আর আইও না। তুমি যাইও না। না না, আগে যে খানি দিছিলা ইটা তো রইছে, পেটও বুকুক লাগেন না, ও যে গাঁৱৰ মানুষের লগে দেখা ওর ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনারা তো কই আপনার বাড়িতে গেছিলাম, পাইছি না, ওটা লাগে অন্য আইছি। একটু হরিয়াও গো না, ই গাঁৱৰো আমরা সম্পর্কে ভাবি, ও মনে হয় আমার কাছে কোনো দরকারে আইস, তে তার লগে মাতিলাই আর তুমি বাগানো চক্কর দেও। আমার আলি কই চামেলি শিউলি জবা বেলি, আচ্ছা কইও আমি জিকাইছি। আচ্ছা আচ্ছা কিতা ভাবি ইবাই দেখার লগে আপনি মাতো আসলা? আমার বউর লগে মাতো আসলাম ভাবি, ও বাক্কা কত সময় ধরে তার লগে মাতার সুযোগ পাইছি না, ও গিয়ারে তাই গুছা করলিছ, আমি খাইরাম হইরাম ঠিক মতো গোসল উসল করলাম নি, আর খালি বার চাইরা আমি অন্য যাইতাম কি। আচ্ছা ভাবি তুমি কিতা লাগে আইছো? বুড়ির লগে মাতো আসলা, দেখ এটা বাদ দিন। ও ভাই আপনারা বাড়িতে গেছিলাম তো কইয়া ফাইলাম না, ওখানে আপনার কান্তা তো অন্য আইছি। ও ভাই আপনি আমার জামাইরে কিতা বুদ্ধি দিয়া দিছেন, কইছেন বলে ফরির লগে বিয়া করাই দিবা। ও ভাই সাহেব আপনি যদি আমার জামাইরে ফরির লগে বিয়া করাই দিন তাহলে আমার কিতা অবস্থা হইব, আমি কিতা করতাম ভাই? আপনি আমার জামাইরে না করুক, আমার তাই ছাড়তা না, তাই না আমার ছাড়ে দিতা, তাই না বলে সংসার করতা না। আপনি চাইলে বুঝাইয়া পারবা ভাই, আল্লাহর হস্তে আপনি আমার সংসারটা ভাঙদিন না ভাই সাহেব, আপনি আমার জামাইরে বুঝাইয়া হোক, তাই নিতা করতা না। না না, আমি ওকো তো গুলজার বাইরে কইছি যে ভাই তুমি বিয়া শাদি করে লিছ, তুমি কিতা লাগি ফরি বিয়া করিয়া তুমি ফরির দেশও যাইতা, তাই শুনিয়া ভাগল লই গেছ যে ইনো সোনার গাছপালা সোনার বাগান সোনার অকলতা, তাই ই রাজ্য থাকতা ই দেশ ওই পৃথিবীতে আনার বালা লাগেন না, তাই বিদায় পৃথিবী কইয়া তাই ফরির দেশও যাইতা কি। আমি বহুত বুঝাইছি, ওখন তাই আমার জেঠালি এগো আছে, ওগুর লগে বিয়া মোটামুটি ঠিক, তাই তো আর বুঝাইয়া পারলাম না, তাই কইছই না তাই এক কথার মানুষ, তাই তোমারে সারিয়া তাই আমার লোকে বহুতটা মাইছন খাবিনো টেকা উকা দিয়া কইছেন তোমার সংসার এগুলো শেষ করে লিবা করিয়া তাই অন্য যাইবা কি বাড়ি ঘর ইতা মানুষের দিয়া আইবা কি, খাইন গেলেই তো টেকা পয়সা দন্দৌলতর অভাব নাই, আর কোনদিন পৃথিবী তাইবা তাও ঠিক নাই। ও গিয়া তাই এক কথা, তাই না আর কোনো দিনও দেশও আইতা না, তাই ননো থাকবা, ইনো থান আর কেউ নাই, তোমার থান দরকার নাই। ওখন একটা কাম করা যায় ভাবি, গুলজার ভাইয়া যেগুলা তোমারে খান্দাইরা তোমারে সারিতা, তুমি এক কাম করো না, তুমি গুলজার ভাইরে দেখাইয়া দাও। আমি দেখাইতাম? আমি কিতা দেখাইতাম? না না তুমি ওখানেও দেখাইয়া দিতা, গুলজার ভাইয়া তোমারে তিন কবুল কইয়া বিয়া করিয়া যেগুলা অন্য 2 দিনের মাথা তোমারে সারিয়া ফরি বিয়া করিয়া ফরির রাজ্য যাইব কি, তাইলে তুমি তোমার একটা সুযোগ আমি দিলাই, তুমি গুলজার বাড়ি দেখাইয়া দিলাও, তুমি বিয়া করিলা ফরায় গু, বুঝছো নি? আমার সমন্তিকে একজন আসন, আমি যদি তোমার কথা কই তোমারে দেখাই আর একটু খাস মিনতি কই না, টাইম রাজি গিলে তুমি যাইবা কি ফরির দেশ, হন গিয়া
গুলজারের লগে মুখামুখি তাই তো যাইবা আমার আলি জেঠালি বিয়া করিয়া তুমি আমার সম্বন্ধীকে বিয়া করিয়া তুমি যাইবা গিয়া আগে বুঝছো নি আমি তোমার একটা ব্যবস্থা করিলাম গিয়া দুজনে ফরির রাজ্যত মুখামুখি হইব দেখবা তাই কি যা তবা হয় তবে হে ভাবি এই কথাটার খেউরে কইও না এই সুযোগটা তোমার চকুর পানি দেখিয়া তোমার খানদন দেখিয়া আমি তোমার একটা অফার করলাম তুমি যদি গ্রহণ করিলাম তাইলে আমি তোমার বিয়ার মাথটা আমি আটাইলাই তবে হ্যাঁ তোমার বিয়ার মাথটা ওই না গুলজারে দেখা দিলাও তুমি হাসা করে নি ভাই আমি পরের রাজ্য যেতাম পারমুনি অবশ্যই তোমার জামাই লাগে আমি তোমার বাড়ি আমার জামাইর আগে হয়। ওই ওই ঠিক কথা কইছেন ভাই আমি আমার জামাইর আগে পরের দেশে যাইতাম সেই ভাই জেলাও আমার ফাটাই তুই অবশ্যই আমার সম্বন্ধীকে যদি তোমার বিয়া করলে আমি আর লগে যাওয়া লাগতো না তাই তোমারই নিবাকি তুমি মনে রাখো তোমার জামাইর নাম হইছে বুলবুল তাই তা কইন সবসময় ফুল বাগান আচ্ছা তুমি বুলবুল ওই বুলবুল আইব আমার সম্বন্ধী তো আচ্ছা ঠিক আছে আমার কিচ্ছু করা লাগবে না ভাই অবশ্যই করা লাগবে কি দেওয়া তোমার লাগবে? তো ইনো বিয়া হইব রাজকীয় ভাবে রাজ্য ফরির এটা রাজ্য নানি রাজকীয় ভাবে সকল ফরিন তো রাজা রানী মহারানী সকল দলইবা তোমার তো ইটা কাপড় থাকতো নাই ইনো সোনার কাপড় সবটা সোনার বুঝছো জানি ভাই। ওটা সোনার ওখান যেহেতু একটা রাজকীয় বিয়া নানি তুমি আমরা দেশের মিষ্টি তারা বেশি ভালো হয় কিন্তু তো প্রচুর মানুষ দলইবা কিন্তু খালি ফরিয়ার পরাও হয় বুঝছো নি? তুমি 200 মন আমি কমাই মনে তারারে কইয়া কিন্তু প্রচুর জল লাগে 200 মন মিষ্টি টাকা জোগাড় করে লিও আর আমি মিষ্টি কিনিয়া তোমার লোকে একবারে দিয়া ফাটাই তারা বইয়া নিব আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আপনি জেলা কইছেন ওলা ব্যবস্থা করলাম আমি যাই কি ভাই আচ্ছা দাও তবে তোমার জামাই লাগে আমি তোমারে ফাটাই জি আচ্ছা ভাই জি আচ্ছা ওখান তো করবো ভাই ই আমার আগে যাইতে আমি তোমার আগে যাই টাইমটাও আনিলাই বড় আইসা ওর লাগি আচ্ছা ভাই সামনে কইও মানুষ পালা বুঝলাম না বিষয় ডাকতে ডাকতে হেরা রে জবাব দেয় না কেন ও ভাই জেন ইসলাম ফরিদ জামাই আপনি দয়া করে জবাব দেব তো আমরা আপনার বাড়ির সামনে কত মানুষ অপেক্ষা হতো ও গোদা আমার কাছে লাগে জিনিস না নও পুলিশ দেশে গেছেন কি রে জেন ইসলাম কই তান্ডে কাইল রাইত পুলিশে ধরিয়া নিছে কি পুলিশে কিতা লাগে নিল তাই কোন গাঁও থামাইছিলা আস্তা গাঁওটো গিয়া ইচ্ছন ও তান্ডে পুলিশে ধরিয়া নিছে ও বাবা হেসমেস কিন্তু আমরা জেন ইসলামর জালো তো রাখাইলাম নি হে কিন্তু হাসা ফরিদ দেশও গেছে না ফরিদ দেশও বিয়া করছে না আচ্ছা ওখানটা আমরা লোকে কি মানে খেনে করবো করছে আমরা তো তার গাঁও দেশের মানুষ আপনার লোকে ওখানটা করতে আসিল দি গুলজার ভাই আমরা আসলে জেড ইসলামের মিথ্যা জালে পড়ে গেছিলাম হে আমরা হঠাৎ কি যাত বাস্তব আশা দিছে আমরা এক গুঁড়ো পড়ে গেছি হে আল্লাহ আমিও কত বড় অপরাধ করছি আগামী মাসে শুক্রবারে আমার বিয়া ঠিক আছিল আমার ভালোবাসার মানুষের লোকে অথচ তার কথার লোভ পইরা আমি আমার ভালোবাসার মানুষের ঠকাইছি আমি ওরে ভাই অমান বল করছি আমার কত সুন্দর হাজার সংসার আমি আমার নিজের হাতে ভাঙ্গিয়া তছনছ করে লিছি রে ভাই ও ভাই আমিও তো তোমার তার লাখান সমান ভুল করছি ভাই আমার বাড়িঘর সপ্তাহ ইচ্ছা ভাই আমি তার মিষ্টির পয়সা দিছি ভাই ওন আমি তাকমু কই ভাই আমি তো পাগল হয়ে যাবো ভাই পাগল হয়ে যাবো সুমাইয়া আমি বহুত বড় ভুল করেছি জানি এই ভুলের কোনো মাফ নাই আমি আসলে লোভ করে গেছিলাম তুমি আল্লাহ তোমার মাফ করে দাও আমরা সম্পর্কটা গেলা আছি আমরা আবার ওলা শুরু করি ওই এ রে শোনা বউ লক্ষ্মী বউ বুঝছো নি এর ভুল মানছেও করে বুঝছো নি আমি একটা ভুল করে লিছি দয়া করি আমার আল্লাহর রাস্তে মাফ করি দাও আর জীবনেই তা ভুল করতাম না বুঝছো নি লুবে ভাব পাবে মৃত্যু